প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যথারীতি আজও আমরা অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ ফরিদুদ্দিন ইমন, সহকারী শিক্ষক, ওরিয়েন্ট টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়, কেরানীগঞ্জ, ঢাকা। আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের জ্যামিতি অংশ নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজ তার পরবর্তী অংশ থেকে আলোচনা করতেছি। গত ক্লাসে আমরা একটি ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু, অপর বাহুর সমান্তরাল এবং অর্ধেক, ওটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব একটি ত্রিভুজের যে কোনো এক বাহুর মধ্যবিন্দু দিয়ে কী ধরনের প্রমাণগুলো হতে পারে। যেমন যদি বলা হয় ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু বি হলে প্রমাণ করো যে এ বি প্লাস এসি গ্রেটার দেন 2AD। অর্থাৎ এটা বাংলা মিনিংটা হলো, একটি ত্রিভুজটা আঁকি আর বুঝিয়ে দিচ্ছি। আমি একটা ত্রিভুজ আঁকলাম, এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে কি, এই বাহুটা সমান, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এডি রেখাংশ, এই দুইটা বাহুর যোগফলের দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তার তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী রেখাংশ অপর বাহু দুটির সমষ্টি দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা এখানে গত ক্লাসে শিখেছিলাম একটি ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুগামী রেখাংশ। আজকে শিখতে যাচ্ছি একটি ত্রিভুজের যে কোনো এক বাহুর মধ্যবিন্দু। তাহলে এক বাহুর মধ্যবিন্দু দ্বারা কি ধরনের প্রমাণ হতে পারে, অর্থাৎ যেই বাহুর মধ্যবিন্দু নিব তার অপর দুইটি বাহুর যোগফল ওই বাহুর মধ্যবিন্দু রেখাংশটার যোগফলের দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা প্রমাণ করি। কাজ করার সুবিধার জন্য আমাকে প্রমাণ করার জন্য এই বাহুটাকে বর্ধিত করতে হবে। কি পরিমাণ বর্ধিত করব? এই বাহু সমান করে আমরা এ বি কে মনে করো ই পর্যন্ত বর্ধিত করলাম এবং সি যোগ করলাম। এই বাহুটা সমান। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল আছে গত ক্লাসে আমাদের এরকম একটি বাহুকে বর্ধিত করেছিলাম, এরকম প্রমাণটা করেছিলাম মধ্যবিন্দু। তখন নতুন একটা ত্রিভুজ হয়েছিল, তার বিপরীত ত্রিভুজটা তুলনা করেছিলাম। এই বাহুটা সমান ছিল, এটা সমান ছিল, এটা সমান ছিল। অর্থাৎ তাহলে এখানেও সেম একই বিষয়বস্তু আমাদের প্রমাণে আসবে। যখন একটি বাহুকে বর্ধিত করেছি তখন এই বাহুটা সমান করে আমরা রাখছি অঙ্কন অনুসারে। এটা মধ্যবিন্দু ছিল, অর্থাৎ বিডি আর সিডি, বিসি বাহুর মধ্যবিন্দু হওয়ার কারণে বিডি আর সিডি সমান হয়েছে। আর এই কোণটা সমান হবে বিপরীত কোণ অনুসারে। তাহলে আমরা ত্রিভুজটা সর্বসম বলতে পারবো। সর্বসম বললে আমরা প্রথমে আলোচনা শিখেছিলাম একটি ত্রিভুজের 6টি অংশের যে কোনো 3টি অংশ যদি আমরা সমান ঘোষণা করতে পারি তাহলে ত্রিভুজটা সর্বসম হলে বাকি যে 3টা অংশ থেকে যায় সেই 3টা অংশ সমান হবে। তাহলে ওকে, আমরা প্রমাণে আসি। এখন সরাসরি এখানে লিখতে পারি প্রমাণ করতে হবে যে, মনে করি ভিতরে লেখার দরকার নেই আর কিছু, প্রমাণ করতে হবে যে AB প্লাস AC গ্রেটার দেন 2AD। অঙ্কন একটু কাজ করেছি আমরা, বাকি কি কাজটা করেছি খেয়াল আছে? AD কে E পর্যন্ত বর্ধিত করেছিলাম। AD কে E পর্যন্ত বর্ধিত করি যেন AD ইকুয়াল DE হয়। আর কি করেছি? C, E যোগ করি। এবার প্রমাণে আমরা আসি। শুরুতে ব্যাখ্যা করে ফেলছি যে বাহুটা বর্ধিত করার নতুন একটা ত্রিভুজ পেয়েছি। এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ তুলনা করলে আমরা অনেক কিছু মিল পাই। সেই হিসাবে আমরা তুলনা করে দেখি। ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ সিডিই সঙ্গে যদি আমরা তুলনা করতে চাই, এডি সমান ডি সমান হয়, এডি সমান ডি সমান হয়। কি কারণে সমান হয়?
কারণটা হলো অঙ্কন অনুসারে আমরা অঙ্কনে করেছি এই বাহু সমান করে এই বাহু বৃদ্ধি করেছি। তারপরে আমরা বিডি সমান সিডি বলতে পারি, বিডি সমান সিডি বলতে পারি। এটা কি কারণে বলতে পারি? এটা প্রশ্নেই বলে দিছে, কারণ ডি বিসি বাহুর মধ্যবিন্দু। এই নোটগুলো লিখতে পারো তুমি, এখানে একটা বাধ্যকতা নয়, লিখলে ভালো। তারপর এই কোণটা সমান বলতে পারি বিপরীত কোণ অনুসারে এ ডিবি কোণ, এ ডিবি কোণ সমান সিডিই কোণ, বিপরীত কোণ অনুসারে। এই শিক্ষার্থী বন্ধুরা যে তিনটা জিনিস লিখলাম আমরা, কি কারণে লিখছি? এই বাহুটা সমান বলতে পারো না? এই বাহু সমান এই বাহু কি কারণে সমান বলতে পেরেছি? আমরা অঙ্কন এঁকেছিলাম এই বাহু সমান করে এই বাহু, এই বাহু সমান এই বাহু কেন বলছি আমরা? কারণ প্রশ্নে বলে দেওয়া আছে ডি বিসি বাহুর মধ্যবিন্দু। আর এই কোণটা কি কারণে বলেছি? বিপরীত কোণ অনুসারে। তাহলে একটা ত্রিভুজের তিনটি অংশ, অপর একটা ত্রিভুজের তিনটি অংশ আমরা সমান বলে ফেলছি, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ সি ডি। সর্বসম মানে সব সমান, বাকি তাই কি এ বি আর সি সমান, এ বি সমান সি বলতে পারি। আবার অপর বাহুটা অর্থাৎ এই কোণ আর সমান এই কোণ বলতে পারি, আবার এই কোণ সমান এই কোণও বলতে পারি যদি আমার প্রয়োজন হয়। আমি দেখলাম যে শুধু আমার বাহুটা প্রয়োজন আছে। এখন এই ত্রিভুজ তুলনা করছি, এবার এই দুইটা ত্রিভুজ দ্বারা ধর নতুন একটা ত্রিভুজ গঠিত হয় যদি বাহুটা আমরা না রাখি। ত্রিভুজের নাম কি? এ সি ই। শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি, আলোচনা করেছিলাম ত্রিভুজের যে কোনো দুইটি বাহু যোগ করলে তার অপর বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। অপর বাহুটা হলো তৃতীয় বাহু, অর্থাৎ যে ত্রিভুজ যে কোনো দুই বাহু সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। যেহেতু ত্রিভুজ আঁকা হয়ে গেছে তাহলে নিশ্চিত বৃহত্তর। তাহলে আমরা কি বলতে পারি? এটা যে আমরা একটু এখানে ব্যবহার করি, যদি বলি ত্রিভুজ এ সি ই এর এসি প্লাস সি যদি যোগ করি এই থেকে বৃহত্তর হবে। তাহলে ইমপ্লেসমেন্ট এসি, ওকে এসি আমার প্রমাণে আছে। সি কার সমান পেয়েছিলাম? এই যে এখানে লেখা আছে সি কার সমান পেয়েছি? এ বি সমান। তা সি এর পরিবর্তে আমরা এ বি লিখতে পারি, এ বি গ্রেটার দেন এ ই। এ ইটা দেখো দুইটা কোণতে বিভক্ত হয়ে গেছে, এটা আমরা দিয়ে রাখি। এখন একটা হলো এডি, একটা হলো ডি। তাহলে এই এর পরিবর্তে লিখতে পারি এডি প্লাস ডি, বা সাজিয়ে লিখি এ বি প্লাস এসি গ্রেটার দেন এডি প্লাস, এই যে প্রথমে লিখছিলাম ডিই, ডি এর পরিবর্তে আমরা এডি লিখতে, কারণ ডি আর এডি সমান। তাহলে অতএব এ বি প্লাস এসি গ্রেটার দেন 2AD। তাহলে আমরা কি দেখলাম? ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তার তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী রেখাংশ অপর বাহু দুটির সমষ্টি মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। আমরা প্রমাণ করলাম। পরীক্ষার সময় এরকম আসতে পারে, উদ্দীপকে লেখা থাকবে এ বি প্লাস এসি গ্রেটার দেন 2AD। খুব ইম্পর্টেন্ট একটা জ্যামিতি। যদি দেখবা ত্রিভুজ আকার করে একটি বাহুর মধ্যবিন্দু হয়, এভাবে আমরা করতে পারি। শিক্ষার্থীরা তুলে নাও, একবার ছোট্ট একটা জ্যামিতি এবং ইম্পর্টেন্ট। তাহলে হয়েছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী আরেকটি প্রশ্নে যাচ্ছি, যে প্রশ্নটা হলো একটি বাহুর মধ্যবিন্দু আছে, সেখান থেকে কি ধরনের প্রশ্ন হয়। এবার আমরা আরেকটা প্রশ্ন নিই, যেমন ত্রিভুজ এ বি সি এর যদি বলে দেয় এ কোণ সমান 90 ডিগ্রি এবং ডি বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে এডি ইকুয়াল হাফ বিসি। এখানেও দেখো বিসি বাহুর মধ্যবিন্দু ডি। আজকে একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে আমাদের আলোচনা চলতেছে।
একটি ত্রিভুজটা আমরা এঁকে নেই। ত্রিভুজ ABC এর এ কোণ 90, এমন একটা ত্রিভুজ আঁকবো যার একটা কোণ 90 ডিগ্রি হবে এবং সমকোণ সৃষ্টি হবে। যদি এই কোণটাকে 90 ডিগ্রি ভেবে নিই, এটা A, এটা B, এটা C। এখন BC বাহুর মধ্যবিন্দু, ধরে না মধ্যবিন্দু বা মধ্যবিন্দু আমরা বের করতে জানো, আমি আলোচনা করছি না। এরকম সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে বৃত্তচাপ দিয়ে এটা হলো D, AD যোগ করলাম। এখন আমাকে যখন বলছে D BC বাহুর মধ্যবিন্দু, অর্থে কি এই বাহুটা কি সমান হবে না শিক্ষার্থী বন্ধুরা? কারণ মধ্যবিন্দু কখনো দুই ভাগে বিভক্ত করে, তাহলে এই বাহুটুকু সমান। কিন্তু আমাকে বলছে প্রমাণ করতে BC এর অর্ধেক হবে AD, তাহলে BD কি BC এর অর্ধেক না? CD ও BC এর অর্ধেক, তাহলে AD ও বলছে BC এর অর্ধেক, মানে কি? তাহলে BD আর AD সমান ঘোষণা করতে হবে আমাকে। যদি আমরা BD এবং AD সমান ঘোষণা করতে পারি, তাহলে আমরা যেহেতু বলতে পারবো BD BC এর অর্ধেক, সেহেতু AD ও BC এর অর্ধেক হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ আগে আমরা করেছিলাম একটি ত্রিভুজের মধ্যবিন্দু হলে বাহুটাকে বর্ধিত করেছি, সেভাবে যদি তুমি করো কোনো প্রবলেম নাই, সেটা দিয়ে করা যাবে। আর একটা সিস্টেম আছে যেটা আগের ক্লাসে করছিলাম, গত ক্লাসে, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু। আমরা সেই দুই বাহুর মধ্যবিন্দু তৈরি করতে পারি। কোন ভাবে করতে চাই? আমরা দুই বাহুর মধ্যবিন্দু দিয়ে আগে আসি, এটাই সহজ হবে, ছোট হবে। একটি বাহুর মধ্যবিন্দু আছে। এখন আমরা জানি প্রমাণ করার সুবিধার জন্য কিছু যদি বাড়তি কিছু করতে হয়, সেটা আমার অঙ্কনে চলে আসে, আমরা সেই অঙ্কনে ব্যবহার করে কাজটা করব। আর যদি মনে করো না AD বাহুকে, আমি একটু এটা ধারণা নিয়ে নেই, তোমাকে বুঝিয়ে দিচ্ছি, আমি এটা লিখবো না। AD বাহুকে যদি বর্ধিত করি, এই বাহু সমান করে তারপর এটা যোগ করে দেই, তাহলে আগের মতোই এই বাহু এই দুইটা ত্রিভুজ যদি তুলনা করার চেষ্টা করি, এই বাহু সমান হবে, এই বাহু সমান হবে, আর এই কোণ সমান এই কোণ হবে, ত্রিভুজ দুটা সর্বসমান। তখন এই বাহু সমান, আবার এই কোণ সমান এই কোণ, আবার এই কোণ সমান এই কোণ। এখন আমরা জানি দুইটি সরলরেখার ছেদক দ্বারা উৎপন্ন বিপরীত কোণদ্বয় যদি সমান হয়, তাহলে বাহু দুটি সমান্তরাল। অর্থাৎ সেহেতু এই বাহুটা সমান্তরাল, তার উপরে একই সরলরেখার উপরে যদি দুইটি বাহু সমান্তরাল হয়, তাহলে অবশ্যই তাদের কোণ দুটি সমান, অর্থাৎ অনুরূপ কোণ হয়ে যাবে সমান্তরাল যেহেতু। তাহলে অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হলে এই কোণটা কি 90 ডিগ্রি। তখনই আমরা যদি দুইটা ত্রিভুজ তুলনা করি, সেই হিসাবে আমরা এই তোমার AD = হাফ BC প্রমাণ করতে পারবো। সেই হিসাবে আমরা একটু বড় হয়, তাই আমি সেই দিকে না গিয়ে আমি অন্যভাবে করানোর চেষ্টা করতেছি। ওকে, তাহলে সে লিখি, মনে করি এটা সেম হবো এই কথাটাই, তার দরকার নেই, শুধু লিখে প্রমাণ করতে হবে যে অঙ্কন একটি বাহুর মধ্যবিন্দু আছে, আমরা দুইটি বাহুর মধ্যবিন্দু দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। কারণ দুইটা বাহুর মধ্যবিন্দু হলেই আমরা জানি অপর বাহু সমান্তরাল হবে এবং অর্ধেক হবে, তৃতীয় বাহুর অর্ধেক হবে ওই বাহু মধ্যবিন্দুগামী রেখাংশটি। তাহলে আমরা একটি বাহুর মধ্যবিন্দু আছে, এখন আমি AB বাহুর মধ্যবিন্দু ব্যবহার করতে পারি, আবার AC বাহুর মধ্যবিন্দু ব্যবহার করতে পারি। যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু না, কোনটা নিলে বেটার হয় শিক্ষার্থী বন্ধুরা? আমি নিয়ে একটা, মনে করো এই বাহুর মধ্যবিন্দু নিলাম, মানে AC বাহুর মধ্যবিন্দু E এবং D যোগ করি। তাহলে বলে নেই AC বাহুর মধ্যবিন্দু E নির্ণয় করে D, E যোগ করি। এবার প্রমাণে আসি আমরা। যেহেতু বলে নিই, যেহেতু ত্রিভুজ ABC এর দেখো BC বাহুর মধ্যবিন্দু D, BC একবারে লিখি, BC ও AC বাহুর মধ্যবিন্দু DOE, তাহলে DE সমান্তরাল AB কি বলা যায় শিক্ষার্থী বন্ধুরা? আমরা বলেছি, মনে করে এই বাহুটা এখন আপাতত নেই, গত ক্লাসে শিখেছিলাম যদি দুইটি বাহুর মধ্যবিন্দু রেখাংশ অপর বাহু সমান্তরাল, প্রমাণ করেছিলাম।
তাহলে আমি কি বলতে পারি না এই এই বাহুটা এই বাহু সমান্তরাল। এখন আমরা এই মাত্র বললাম দুইটি সমান্তরাল সরলরেখা একই সরলরেখা থাকলে তাদের পাশাপাশি কোণগুলো সমান। তাহলে এই বাহুটা যদি সমান্তরাল হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি ছিল? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এই পাশের কোণটা 90 ডিগ্রি। সমান্তরাল হতে আমরা কি বলতে পারি? BAE কোণ বলি, BAE কোণ সমান AED কোণ, AED কোণ সমান DEC কোণ। একবার লিখে সবাই 90 ডিগ্রি। এই কারণ ডাউট আছে কারো? দুইটি বাহু সমান্তরাল হলে তাহলে অবশ্যই পাশাপাশি কোণগুলো অনুরূপ কোণগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান। এই কোণটা 90 ডিগ্রি হতে তাহলে এই পাশের কোণটা 90 ডিগ্রি হবে, কারণ একই সরলরেখা দুইটি কোণের অর্থাৎ একই সরলরেখা 180 ডিগ্রি, একটা কোণ 90 হলে তো অপরটা নিশ্চিত 90 ডিগ্রি হবে। এখন আমরা এই রেখাটা লিখে দিলাম বোঝার সুবিধার জন্য। এবার আমরা এই দুটো ত্রিভুজ তুলনা করব। দেখো ত্রিভুজটা কি কি? ত্রিভুজ AED, ত্রিভুজ AED ও ত্রিভুজ CED এর ভিতরে যদি সম্পর্ক করতে চাই, দেখো এই ত্রিভুজের D বাহুটা এই ত্রিভুজের D বাহুটা সমান, যাকে আমরা সাধারণ বাহু বলে থাকি, একই বাহু লিখি DE সমান সমান DE। আবার এই সমান C কি বলা যায়? হ্যাঁ, এই যে আমরা এখানে লিখেছি AB অঙ্ক, এই যে AC বাহুর মধ্যবিন্দু E নির্ণয় করি। মধ্যবিন্দু হওয়া মানে কি দুই পাশে সমান, তাহলে আমরা বলতে পারি AE সমান সমান CE, AE সমান সমান CE। আর কি বলতে পারি? 90 ডিগ্রি 90 ডিগ্রি। AED কোণ, AED কোণ সমান DEC কোণ, DEC কোণ। তাহলে তিনটা তথ্য পেয়ে গেছি। অতএব ত্রিভুজ AED সর্বসম ত্রিভুজ CED, তাহলে সব সমান। তাহলে আর কি সমান হতে পারে? তাহলে আমরা বাকি থাকে AD সমান সমান CD বলতে পারি, AD সমান সমান CD বলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, CDটা কে? CD ছিল এই BC বাহুর মধ্যবিন্দু। তাহলে মানে কি CD এর মানটা BC এর অর্ধেক, তাহলে CD পরিবর্তে লিখতে হবে হাফ BC। তাহলে আমাকে এই কোণ হয়ে গেল, তাহলে AD এর মান হবে BC এর অর্ধেক। তাহলে আমরা গত ক্লাসে শিখেছিলাম একটি ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু, সেই সূত্র ব্যবহার করে আমরা এখানে করেছি। আজকে আলোচনার মূল বিষয় ছিল একটি ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু দ্বারা কিছুক্ষণ আগে একটা প্রমাণ করেছিলাম, এই একটা প্রমাণ করেছি। আমরা আরেকটা প্রমাণে যাচ্ছি, আজকে আলোচনা যাব, তিনটা জ্যামিতি আলোচনা করছি। আমরা এই ষষ্ঠ অধ্যায়ে আরেকটা ক্লাস করলে মোটামুটি গুরুত্বপূর্ণ জ্যামিতিগুলো চলে আসবে। আশা করি তোমরা যদি প্র্যাকটিস করো, এর ভিতরে কোনো প্রশ্ন সৃজনশীল আসলে যে কোনো প্রশ্নে তোমরা অ্যান্সার করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারি আরেকটি প্রশ্ন আছে মাঝে মধ্যে এসে যায়, সেটা হলো বলি ত্রিভুজ ABC এর C কোণ সমান 90 ডিগ্রি হলে প্রমাণ করো যে AB ইকুয়াল টু BC, AB এর মান 2BC। তাহলে দেখো আরেকটু ইঙ্গিত দেওয়া আছে, অর্থাৎ B কোণ ইকুয়াল টু 2A কোণ হলে, B কোণ ইকুয়াল টু 2A কোণ হলে এবং AB সমান 2BC হলে প্রমাণ করো যে AB এর মান হবে BC এর দ্বিগুণ। দেখো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। C কোণটা 90 ডিগ্রি, এখানে যে আমরা A কোণ দিয়ে থাকি, এটা যদি আমরা B কোণ দিয়ে থাকি, A কোণটা 90 ডিগ্রি, দুইটা কোণের মান প্রায় দেওয়া আছে, বলা আছে B কোণের মান যা হবে A কোণের মান তার দ্বিগুণ হবে। তাহলে আমরা একটু এটাকে যদি অন্যভাবে করা যায়, তবে আমি যেভাবে যাচ্ছি এভাবে ছোট হবে, শুধু এখানে লিখে নিয়ে প্রমাণ করতে হবে যে AB ইকুয়াল টু BC। কোনো অঙ্কন দরকার নেই আমার এখানে,
যদি অন্য নিয়মে করি সেখানে অঙ্কনটা প্রয়োজন হবে, আমি যে নিয়মটা ব্যবহার করতে সেখানে অঙ্কনের প্রয়োজন নেই। আমরা কোণের পরিমাণটা নির্ণয় করি। একটা কোণের পরিমাণ দেওয়া আছে, এ কোণের পরিমাণও দেওয়া, বি কোণের পরিমাণও দেওয়া আছে, শুধু একটা কোণের পরিমাণ দেওয়া নেই। বি কোণটা কি বলছে? এ কোণের দ্বিগুণ। তাহলে আমরা জানি ত্রিভুজের কোণের পরিমাণ একসাথে তুলনা করলে তিনটে কোণের যোগফল কত ডিগ্রি? ত্রিভুজ এ বি সি এর এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল 180 ডিগ্রি জানি আমরা। বা এ কোণের পরিমাণ দেওয়া নেই, বি কোণের পরিমাণ দেওয়া আছে 2a কোণ, সি কোণের পরিমাণ 90 ডিগ্রি। বা এখানে 3a কোণ ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। বা 3a কোণ সমান 90 ডিগ্রি, যদি 3 দ্বারা ভাগ করি a কোণ ইকুয়াল 30 ডিগ্রি। আর বি কোণ ইকুয়াল হবে a কোণের দ্বিগুণ 2 গুণ 30 ইকুয়াল 60 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা পেলাম 60 ডিগ্রি, এটা পেলাম 30 ডিগ্রি। এখন এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা লম্বভূমি চিনতে পারি। এই সমকোণী ত্রিভুজের যদি আমরা এই কোণকে সূক্ষ্মকোণ ভেবে নেই, তাহলে এটার সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, আর অতিভুজ আছে সমকোণের বিপরীত বাহু বা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটা অতিভুজ। যদি এই কোণের সাপেক্ষে বলি তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আমি যে কোনো একটা কোণের সূক্ষ্মকোণের সাপেক্ষে কাজটা করতে পারি। যদি ওই সাপেক্ষে লম্ব, ভূমি, অতিভুজ দ্বারা আমরা ত্রিকোণমিতি সূত্রটা ব্যবহার করে নিয়ে আসি, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে। যদি এই কোণের সাপেক্ষে আমাকে প্রমাণ করতে বলছে এ বি এবং বিসি, এ বি এবং বিসি, এ বিটাকে বিসিটাকে যদি এই কোণের সাপেক্ষে করি, ভুলে গেছি বি কোণ, এখানে 60 ডিগ্রি উল্টা হয়ে গেছি, এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি। তাহলে এ কোণের সাপেক্ষে যদি এটাকে ধরি, এ কোণের সাপেক্ষে বিসি লম্ব, এ বি অতিভুজ। যদি বি কোণের সাপেক্ষে নিই তাহলে এসি লম্ব, আমার এসি তো ব্যবহার করা যাবে না কারণ এসি প্রমাণে নেই, আছে এ বি এবং বিসি। তাহলে যদি এ বি এবং বিসি নেই তাহলে এই কোণের সাপেক্ষে লম্বা অতিভুজ, লম্ব অতিভুজ দ্বারা কোন সূত্র হয়? সাইনের সূত্র আমরা জানি। তাহলে বলতে পারি ত্রিভুজ এ বি সি এর সাইন যদি ব্যবহার করি এই কোণের সাপেক্ষে সাইন 30 ডিগ্রি সমান সাইনের সূত্র লম্ব হলো বিসি আর অতিভুজ হলো এ বি। সাইন 30 ডিগ্রি মান হাফ বিসি বাই এ বি, যদি কোণাকুণি গুণ করি অতএব এ বি ইকুয়াল টু বিসি। একেবারে সহজ প্রমাণ হয়ে যাচ্ছে। আশা করি শিক্ষার্থী বন্ধু এখানে কোনো প্যাচ নেই, শুধুমাত্র তিনটা কোণের পরিমাণ নির্ণয় করেছি আমরা, যে তিনটা কোণের সূত্রও জানি আমরা, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল 180 ডিগ্রি। সেই হিসাবে তিনটা কোণ ভিন্ন বের করে আমরা ত্রিকোণমিতি সূত্র ব্যবহার করে কাজটা করে গেছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এই পর্যন্তই। হোমওয়ার্ক হিসেবে আমি যে তিনটা জ্যামিতি আলোচনা করছি, বাসায় এই তিনটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। জ্যামিতি তিনটা আমরা এই ষষ্ঠ অধ্যায়ে আগামী ক্লাস আরেকটা ক্লাস করব, সেটা হয়তো বা পরশুদিন। সেদিন এই ক্লাসের বাকি দুটা জ্যামিতি নিয়ে আলোচনা করলে পূর্ণাঙ্গ ক্লাসটা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, গুড বাই। আজকে সময় বেশি